স্পোর্ট টক বাংলায় সকলকে আমন্ত্রণ। তো বন্ধুরা, এবারে আইপিএলে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর টিম হতে চলেছে চেন্নাই সুপার কিংস। আমি একজন কেকেআরের ফ্যান হয়ে বলতে পারি, সিএসকে যদি তাদের ব্যাটিং অর্ডারে কিছু পরিবর্তন করে, তারা কিন্তু খুবই ভয়ঙ্কর হতে চলেছে এবারের আইপিএলে। আমরা এই ভিডিওতে দেখে নেব সিএসকের কোন ব্যাটিং লাইন আপ এবারের আইপিএলে খুবই ভয়ঙ্কর হতে পারে, তাই ভিডিওটি পুরোটা দেখতে থাকো। তো বন্ধুরা, মেগা অকশন থেকে কিন্তু সিএসকে এবারে রাহুল ত্রিপাঠী, দীপক হুডা, বিজয় শঙ্কর, রবিচন্দ্র অশ্বিনদেরকে টার্গেট করে কিনেছে সিএসকে ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে তাদের একটা নির্দিষ্ট প্ল্যান নিয়েই অকশন করেছে। আগের বছর আইপিএলে আমরা কিন্তু দেখেছি যে সিএসকে টিমের ওপেনিং নিয়ে চরম ভোগান্তি হয়েছিল, বিশেষ করে কনওয়ে চোট পাওয়ার পরে সিএসকের ওপেনাররা টোটাল ফ্লপ খেয়েছিল। তাই এবারে তারা কিন্তু কয়েকজন প্লেয়ারকে টার্গেট করেই কিনেছে কিন্তু। তো এবারে আমরা সিএসকে টিমের ওপেনিং থেকে টোটাল প্লেইং 11 আমরা অ্যানালাইসিস করে দেখব এই ভিডিওতে। দেখো, এবারে কিন্তু চেন্নাই সুপার কিংসের ওপেনার হিসাবে কনওয়ে কিন্তু ফিট রয়েছে। তার সাথে কে ওপেন করবে এটা নিয়ে কিন্তু গুঞ্জন চলছে। অনেকে বলছে ঋতুরাজ গায়কোয়াড়ের সাথে কনওয়ে ওপেন করবে, কিন্তু আমার মনে হয় ঋতুরাজ গায়কোয়াড় ওপেন করবে না। ঋতুরাজ গায়কোয়াড়ের জায়গায় কিন্তু রাহুল ত্রিপাঠীকে দিয়ে চেন্নাই ওপেন করাতে পারে। তার কারণ, রাহুল ত্রিপাঠীকে দেখেছি আমরা 2017 সালে তার যখন জীবনের প্রথম আইপিএল ম্যাচ খেলেছিল রাইজিং পুনে সুপার জায়ান্ট টিম, সেখানে কিন্তু মহেন্দ্র সিং ধোনি ছিল কিন্তু অধিনায়ক। তো সেক্ষেত্রে রাহুল ত্রিপাঠীকে খুব ভালো করে চেনে মহেন্দ্র সিং ধোনি, আর মহেন্দ্র সিং ধোনি কিন্তু তাকে ওপেন নামিয়েছিল। আর সেই বছর কিন্তু দুর্দান্ত খেলেছিল রাহুল ত্রিপাঠী, 391 রান করেছিল 148 স্ট্রাইক রেটে। সুতরাং দুর্দান্ত খেলেছিল 2017 সালে ওপেনার হিসাবে। তারপরে রাহুল ত্রিপাঠী কেকেআরে খেলেছে, সানরাইজার্স হায়দ্রাবাদ টিমে খেলেছে, কিন্তু সেই রকম তাকে ছন্দে দেখা যায়নি, সেই রকম ব্যাটিং অর্ডারেও কিন্তু তাকে নামানো হয়নি। কিন্তু এই বছর সিএসকে তাকে কিনেছে, এবার সম্ভবত ওপেনার হিসাবেই তাকে দেখা যাচ্ছে। সম্ভবত সিএসকে ম্যানেজমেন্ট তাকে ওপেনার হিসাবেই দেখছে। তো এই ওপেনার হিসাবে রাহুল ত্রিপাঠী কিন্তু অনেকটাই ডেঞ্জার, কেন পাওয়ার প্লেতে খুব অ্যাটাকিং খেলতে পারে আমরা দেখেছি। তাই কনওয়ে রাহুল ত্রিপাঠী ওপেনিং জুটি অনেকটাই ভয়ঙ্কর জুটি হতে পারে এবারে আইপিএলে। এবারে কথা বলবো 3 নম্বর ব্যাটিং পজিশন নিয়ে। 3 নম্বরে বেস্ট ব্যাটিং পজিশন হচ্ছে ঋতুরাজের গায়কোয়াড়। ঋতুরাজ গায়কোয়াড় ওপেনার হিসাবে কিন্তু এবারে নামবে না, এরকমই মনে হয় আমার। কেননা ঋতুরাজ গায়কোয়াড় আগের আইপিএলে আমি দেখেছি 3 নম্বরে খেলেছে, গোটা ইনিংস ধরে খেলতে পছন্দ করেন ঋতুরাজ গায়কোয়াড়। অনেকটা অ্যাঙ্করিং রোল প্লে করে, যেমন আগের বারে আইপিএলে আমাদের স্যার অ্যাঙ্কারিং রোল প্লে করতো, সেই রকম আমাদের চেন্নাই টিমে কিন্তু ঋতুরাজ গায়কোয়াড় অনেকটা অ্যাঙ্কারিং রোল প্লে করবে। আর সেক্ষেত্রে কিন্তু ঋতুরাজ গায়কোয়াড়ের অ্যাঙ্করিং রোল প্লে করলে সেক্ষেত্রে শিবম দুবে, দীপক হুডা, বিজয় শঙ্কর এরা কিন্তু অনেকটা ফ্রি মাইন্ডে মিডল অর্ডারে ব্যাট করতে পারবে। ঋতুরাজ গায়কোয়াড় যদি অ্যাঙ্কারিং রোল প্লে করে, তাহলে কিন্তু চেন্নাই টিমের যে হিটার রয়েছে শিবম দুবে, হুডা, বিজয় শঙ্কর বা রবীন্দ্র জাদেজা বা ধোনি রায়, এদের কিন্তু অ্যাটাকিং প্লে অনেকটাই কার্যকরী হবে। এবারে অনেকটাই ভয়ঙ্কর লাগছে এবারের এই চেন্নাইয়ের টোটাল ব্যাটিং লাইন আপকে, অনেকটা ডেপথ রয়েছে। যদি আমরা টোটাল প্লেইং 11 অ্যানালাইসিস করি, তাহলে কিন্তু প্রথম থেকে দেখি কনওয়ে ত্রিপাঠী ওপেন করবে, ঋতুরাজ 1 ডাউনে খেলবে, দুবে 4-এ খেলবে, 5-এ খেলবে কিন্তু শ্যাম কুরান, সম্ভবত শ্যাম কুরান, 6-এ দীপক হুডা, 7-এ রবীন্দ্র জাদেজা, 8-এ ধোনি, 9-এ অশ্বিন। লম্বা ব্যাটিং লাইন আপ, এত বড় লম্বা ব্যাটিং লাইন আমি মনে করি কোনো আইপিএল টিমে আছে। 10 নম্বরে নূর আহমেদ খেলবে, আর 11তে পাতি রানা থাকতে পারে। ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে কিন্তু খলিল আহমেদকে ব্যবহার করতে পারে চেন্নাই সুপার কিংস। সুতরাং দেখো, নূর আহমেদ, পাতি রানা, রবিচন্দ্র অশ্বিন, খলিল আহমেদ এরা কিন্তু টি20-র জন্য খুব স্পেশালিস্ট বোলার বলা যেতে পারে। নূর, পাতি রানা এরা কিন্তু অনেকটাই স্পেশালিস্ট বোলার। আর খলিল আহমেদও খুব ভালো বল করে, আমরা বিগত কয়েকটা আইপিএলেই দেখেছি, দিল্লির হয়ে খেলেছে। দুর্দান্ত বোলার খলিল আহমেদ, বিশেষ করে পাওয়ার প্লেতে খুবই ভয়ঙ্কর বোলার। আর নূর আসতে কিন্তু স্পিন বিভাগটা অনেকটা স্ট্রং হয়ে গেছে চেন্নাই সুপার কিংসের। যেমন রবীন্দ্র জাদেজা, অশ্বিন, নূর আহমেদ, এই 3 স্পিন ট্রায়ো কিন্তু খুবই ডেঞ্জার। এবারে টোটাল 10টা টিমের মধ্যে আমার মনে হয় স্পিন বিভাগের সবচেয়ে চেন্নাইয়ের স্পিনটা আমার মনে হচ্ছে একটু বেশি ভয়ঙ্কর এবারে গোটা বাকি টিমগুলোর তুলনায়। তবে চেন্নাইয়ের ব্যাটিং লাইন আপ, প্লেইং 11, প্লেইং 11 আমরা ডিসকাস করলাম। আমার তো মনে হয় অনেকটাই ভয়ঙ্কর এবারে 2025 সালের চেন্নাই টিম। তো তোমার কি মনে হয় কতটা ভয়ঙ্কর এই চেন্নাই টিম, বা চেন্নাই টিমকে তুমি 10-এ কত রেট দিবে, সেটা কিন্তু নিচে কমেন্ট করে জানাও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আর আইপিএলের সমস্ত খবর এবারে
পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও।